বিটিএসকে চিঠি লিখে পাঠানো আমাদের অনেকেরই স্বপ্ন। আমরা সবাই চাই আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা আর অনুভূতি তাদের কাছে পৌঁছে দিতে। কিন্তু প্রশ্ন হলো আসলে কিভাবে পাঠানো যায়। এখনকার দিনে সবচেয়ে সহজ উপায় হলো উইভার্স অ্যাপ, যেখানে সরাসরি তুমি তোমার ফ্যান লেটার পৌঁছে দিতে পারবে বিটিএস এর কাছে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে ধাপে ধাপে সবকিছু শেয়ার করব, যাতে তুমিও তোমার স্বপ্নকে সত্যি করতে পারো। আর হ্যাঁ, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করে নাও, আর তোমার আর্মি ফ্রেন্ডদের সাথেও ভিডিওটা শেয়ার করতে ভুলে যেও না। তাহলে চলো শুরু করি। সকলের ফোনে নিশ্চয়ই উইভার্স অ্যাপ রয়েছে। যাদের ফোনে এখনো পর্যন্ত নেই তারা এখনই প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। আর যদি তোমাদের জানা না থাকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি আগের একটি টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নাও কিভাবে অ্যাকাউন্ট বানাতে হয়। প্রথমে উইভার্স অ্যাপটা ওপেন করে নাও, তারপর তোমাদের সামনে বিটিএস অপশন চলে আসবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের সামনে এই পেজটা শো করবে। এখানে যে প্লাস আইকন বাটনটা দেখছো ওটাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তিনটে অপশন চলে আসবে, সেখান থেকে তোমরা যে ফ্যান লেটার অপশনটা দেখছো ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে বিটিএস মেম্বারদের অ্যাকাউন্টগুলো শো করবে। এখান থেকে তুমি যাকে ফ্যান লেটার পাঠাতে চাও তাকে চুজ করে নাও। আজকে আমি উদাহরণ হিসেবে জিমিনকে পাঠাচ্ছি, তবে একজনকে পাঠানো শিখে গেলে বাকিদের ক্ষেত্রেও একইভাবে পাঠাতে পারবে। তো আমি এখানে জিমিনকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তোমাদের সামনে চলে আসবে অনেকগুলো টেমপ্লেট অপশন, বিটিএস টেমপ্লেট, অল টেমপ্লেট, অনেক রকমের ডিজাইন পাওয়া যায়। আমি এখানে অল থেকে একটা টেমপ্লেট বেছে নিলাম, যেটা আমার বেশ ভালো লেগেছে। এখন টেমপ্লেট সিলেক্ট করার পর তোমার সামনে চলে আসবে রাইট ফ্যান লেটার অপশন। এখানে যদি আগে থেকে ফ্যান লেটার লিখে রেখে থাকো তাহলে সহজেই কপি পেস্ট করে দিতে পারো, আর যদি না লিখে থাকো তাহলে সরাসরি এখানে লিখতে পারো। আমি যেহেতু আগেই লিখে রেখেছিলাম তাই শুধু পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে এই যে অপশনগুলো দেখছো এগুলো দিয়ে ফন্ট চেঞ্জ করতে পারো। অনেকগুলো ফন্ট অপশন আছে, আমি একটা পছন্দ করে নিলাম। উপরের এই যে অপশন আছে এটা থেকে কালার সিলেক্ট করতে পারো, কালারও অনেকগুলো পেয়ে যাবে। আমি ব্ল্যাক কালারটা বেছে নিলাম। যদি মনে হয় লেখাটা ছোট তাহলে হাতের সাহায্যে টাচ করে বড় বা ছোট করতে পারো। চাইলে বাম বা ডান দিকে সরিয়ে নিজের মতো সাজাতে পারো। লেখার সাথে একটি ফটো যোগ করলেও বেশ ভালো দেখাবে। ফটোজ অপশনটা সিলেক্ট করে গ্যালারি থেকে পছন্দ মতো ফটো নিয়ে নিতে পারো। আমি জিমিনের এই ফটোটা নিয়ে নিলাম, তারপর ডান অপশনে ক্লিক করে দিলাম। ফটো হাতের সাহায্যে ছোট বড় করতে পারো এবং ইচ্ছে মতো সাজাতে পারো। আমি আমার মতো সাজিয়ে নিচ্ছি। এবার লেটারটাকে আরেকটু সাজাবো। এখানে যে ডেকোরেট অপশন দেখছো এটাতে ক্লিক করে তোমরা বিভিন্ন রকমের স্টিকার, ইমোজি, এমনকি টেক্সট অপশন পেয়ে যাবে। আমি আমার মতো কিছু চয়ন করে সাজাচ্ছি। তোমরা নিজেরা টিউটোরিয়াল দেখে করতে পারো কিংবা নিজের মনের মতো করেও সাজাতে পারো। এখন আমার ফ্যান লেটারটা রেডি হয়ে গেছে। উপরের দিকে ডান অপশনটাই ক্লিক করতে হবে, তারপরে সেন্ড দ্য ফ্যান লেটার অপশনটাই ক্লিক করে দেবে। তার আগে বলে রাখি, 1 মাসে 3টের বেশি ফ্যান লেটার পাঠানো যাবে না। এই যে আমি একটা ব্যবহার করে ফেললাম, তাই এখন 2টো বাকি থাকলো। ইউজ ফ্যান লেটার ক্লিক করার পর তোমার ফ্যান লেটার সেন্ড হয়ে যাবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি আমার ফ্যান লেটারটা চলে গেল কিনা। এই যে চলে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবে না।